আসসালামু আলাইকুম, কেমন আছো সব? আশা করি ভালো আছে। দেখতে পাচ্ছ আমি বাচ্চাটাকে ঘুম দিয়ে ঘুমিয়ে গেছি, ঠিক আছে। এখন বাজে 5টা 4। আমি ছাদে যাচ্ছি বাচ্চাটাকে আল্লাহর ভরসায় রেখে। ছাড়া কী অবস্থা! আমি ছাদ থেকে কাপড় মতো আস্তে আস্তে দরজাটা খুললাম, খুলে আস্তে আস্তে দরজাটা দিয়ে যাবো। দরজা দেওয়ার আগে আমাকে দিতে হবে এই পর্দাটা, কেননা চোখে রোদ লাগছে না, মানে পুরো ভালো লাগছে, অন্ধকার টাইপের হয়ে গেল, এবার আরামে ঘুমাবে, ঠিক আছে। চলো এবার দরজাটা দিয়ে দিলাম, এবার আমি যাবো ছাদে। চলো ছাদে যেয়ে কাপড়গুলো তুলি। আরে নিচে আছে আমার শাশুড়ি রান্না করছে, চলো দাঁড়াও। দেখতে পাচ্ছ এবারে ছাদে যাচ্ছি। তো নিচে যেহেতু আমার শাশুড়ি রান্না করছে, ওই জন্য শাশুড়ির সাথে কথা বলতাম, যাচ্ছি। ইস কী অবস্থা! চলো কাপড় তোলার আগে গায়ের চেয়ে একটু পানি দিয়ে দিই। বেস্ট, গাছে আমার পানি দিতেই হবে, কেননা অনেক কষ্ট করে কুমড়ো গাছগুলো বসিয়েছি। তো কুমড়ো গাছগুলো তো ঝলসেই গেল একটা। এই গাছগুলো যদি হয়তো ভালোই, অনেকটা পাতা বেরিয়েছে, দেখো অনেকটাই পাতা বেরিয়েছে। আর একটা গাছ আছে যা পানি ভর নেবে, ছোটো লোক। দেখতে পাচ্ছি গাছটা একটা শুকিয়ে গেছে, ওই গাছটা মরে গেছে। তার একটু বেশি করে পানি দিয়ে দিই, যেহেতু আজকে আর সেই পানি দেবো না, দুপুরবেলা দিয়েছিলাম। একটু পানি দিয়ে দিই, বালতিটা যেহেতু নিয়ে চলে যেতে হবে। এই গাছগুলো ঝলসে গেছে, পানি দেওয়া হয়নি, কেন পানি দেওয়ার টাইম পাওয়া যায়নি। ছাদে কোনো কলও নয় যে পানি দেব। এবারে জামা কাপড়গুলো তুলে তালে নিই। আর চলো জামা কাপড় তুলে নাই, ছাদ থেকে চলে গেছি। এবারে রুমে ঢুকবো। আলো জ্বালানো হয়েছে, জ্বালিয়ে দিয়েছি না, আলো জ্বালাতে হবে, যেহেতু কটা বাজে দেখতেই পাচ্ছ, আজান হওয়ার টাইম হয়েছে।